গোঘাটে তৃণমূল কর্মী খুনে 14 বছর পর দোষী সাব্যস্ত 19 জন। 19 দোষী সাব্যস্তের মধ্যে 12 জনই তৃণমূল কর্মী। মোট 19 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা আরামবাগ আদালতে। মূল অভিযুক্তের ফাঁসি ও বাকি 18 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। দোষী সাব্যস্তের মধ্যে 6 জন সিপিএম, একজন ফরওয়ার্ড ব্লক কর্মী। 2011 সালে ডিসেম্বর মাসে গোঘাটে পরিচালন সমিতি নির্বাচনে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বাধে। সেখানেই প্রকাশ্যে খুন করা হয় তৃণমূলের সক্রিয় কর্মী শেখ নঈমুদ্দিনকে। তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক সহ 30 জনের নামে অভিযোগ হয়, তার মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। যদিও এই ঘটনায় তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা বর্তমান গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারাককে সোমবার বেকসুর খালাস করে আদালত। এই রায় খুশি নয় অভিযুক্তদের পরিবার, এমনই জানিয়েছে তারা। যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে, সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি, আমি সবার জন্য ফাঁসি চাইছি না। এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন। ওই একজন যে আছে বলদেব, সেই বলদেবকে ফাঁসি দিয়েছে, বাকি সকলে দিয়েছে যাবজ্জীবন এবং সেই সঙ্গে 10,000 টাকা আরও জরিমানা করেছেন। অনাদায়ে আরও 1 মাসের যাবজ্জীবন দিয়েছেন। এফআইআর ছিল মোট 30 জন, তার পরবর্তীকালে চার্জশিট হয়েছিল 30 জনের বিরুদ্ধে। মামলা চলাকালীন মারা যায়, তারপরে আলটিমেটলি কেসটা হয় 26 জনের বিরুদ্ধে। 26 জন এই ট্রায়ালটা ফেস করেছে। ও ছেলেকে ফাঁসিয়েছে, ছেলেকে মারতে গেছে, আমার সেরকম ছেলে লয় আমার যে মারবে, ওকে ফাঁসিয়েছে। ওকে তৃণমূল থেকেই হচ্ছে 2 দফা হয়েছে, 2 দল, সেই দল থেকে ওকে ফাঁসিয়েছে। এখন আপনার ছেলে কি পদ আছে? এখন মেম্বার। আগে কি পদে ছিল? আগে প্রধান ছিল। ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে আটকে রাখা হচ্ছে। আজকেও রাজস্থানে 300 লোককে আটকে রাখা হয়েছে। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন? দেখো স্বর্ণালী, এই যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে এবং অনেককেই তাদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই নিয়ে আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও মুখ্যমন্ত্রীর কাছে খবর এসেছে যে ইটাহারে, রাজস্থানে ইটাহারের প্রায় 300 থেকে 400 জন বাঙালি পরিযায়ী শ্রমিককে রাজস্থানে আটক করে রাখা হয়েছে এবং সেই খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী তিনি আরও ক্ষোভ প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী বিষয়টা জানেন কিনা আমি এখনো জানি না, তবে বিষয়টা আমি প্রধানমন্ত্রীর নজরে আনব। একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ভাষাভাষীর দেশ, এখানে কেউ বাংলায় কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ নেপালিতে কথা বলে, কেউ তামিলে কথা বলে। তাহলে কি যারা নেপালিতে কথা বলে তাদের নেপালে ফেরত পাঠিয়ে দেওয়া হবে? যারা উর্দুতে কথা বলে তাদের কি অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে? যারা তামিলে কথা বলে তাদেরকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে? তাহলে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে সন্দেহ কেন করা হচ্ছে? কেন তাদের ওপর অত্যাচার করা হচ্ছে? বাঙালিদের ওপর কেন অত্যাচার করা হচ্ছে? এই বিজেপি এই ভাষা নিয়ে, বাঙালিদের নিয়ে তারা আসলে রাজনীতি করছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমাদের রাজ্য কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক যারা ভিন্ন রাজ্য থেকে এসে এখানে কাজ করছে, তারা কিন্তু সম্মানের সঙ্গে আছে এবং রাজ্যের মানুষ তাদের সম্মান করে। কিন্তু অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে সেখানে বাংলা ভাষায় কথা বললে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এগুলোকে মেনে নেওয়া যায় না এবং আগামী দিনে যে বিষয়টা তিনি প্রধানমন্ত্রীর নজরে আনবেন সে নিয়েও মুখ্যমন্ত্রী আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে ওড়িশাতে দলিতদের উপর যে আক্রমণ করা হয়েছে বলেও একটা খবর এসছে মুখ্যমন্ত্রীর কাছে এবং তিনি তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন যে দলিতরাও মানুষ, তাদের সবাই সম্মান করে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই দলিতদের উপরও অত্যাচার করা হচ্ছে। রাজ্যে কোনো ঘটনা ঘটলেই বিভিন্ন কমিশন তারা সঙ্গে সঙ্গে চলে আসে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই রকম মানবাধিকার লঙ্ঘিত হলে, দলিতদের উপর অত্যাচার হলে সেখানে কেন কমিশন পৌঁছায় না? এই নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাবুল।